এই যে ইলেকট্রিকের তার, ঠিক আছে, এই যে এই তার, এটার জন্য হচ্ছে প্রবলেম, দা ব্যবহার করতে পারবো না। হেই গাইজ, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, যে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না? আমি দেখছি যে আমার এখানে 95% মানুষ হচ্ছে নিউ ভিউয়ার্স, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে না কিন্তু তারা ভিডিও দেখছে। তো দয়া করে আপনারা কেন সাবস্ক্রাইব করছেন না ওই বিষয়টা আমাকে জানাবেন, যে কি কারণে আপনাদের আমার ভিডিও ভালো লাগছে না। তাহলে আমি হয়তো ওইভাবে চেষ্টা করব ভিডিও তৈরি করার জন্য। আর যারা আমার চ্যানেল রেগুলার দেখেন তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করব যে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার বাড়িতে আমি কিছু কিছু গাছ লাগিয়েছিলাম, এগুলোর আজকে এখন কি অবস্থা আছে। এই যে দেখেন, এটা হচ্ছে একটা লেবু গাছ। এটা কিন্তু আপনার এই স্পেশাল একটা লেবু গাছ, কারণ এটাকে আমরা বলি কলম্বো লেবু। তো যে লেবুটা হচ্ছে নরসিংদী জেলাতেই পাওয়া যায়, এবং এটার ঘ্রাণ হচ্ছে অন্য লেভেলের ঘ্রাণ। এটা হচ্ছে ওই যে বড় এক জাতীয় লেবু, যেটার চামড়া একদম মসৃণ না, একটু উঁচা নিচা আছে, যে লেবুটা সচরাচর ঢাকা পাওয়া যায় না। তো ওই লেবু গাছটা হচ্ছে এটা আমি নার্সারি থেকে কিনে নিয়ে লাগিয়েছিলাম। এবং এখন এইটার প্রবলেম হচ্ছে যে এর উপরে যে গাছটা আছে, এই যে এটা হচ্ছে একটা অর্জুন গাছ। এই যে এটা হচ্ছে একটা অর্জুন গাছ। তো এই অর্জুন গাছটা হঠাৎ করে অনেক বেশি বড় হয়ে যায়, আর যার কারণে এটা একদম ছায়াতে পড়ে যায়। আর এই ছায়াতে পড়ে যাওয়ার কারণে এটা কিন্তু 12 মাস হয় এই লেবুটা। হ্যাঁ, এটা কিন্তু 12 মাসই লেবু গাছ। তো 12 মাস হয়, কিন্তু ছায়াতে পড়ে যাওয়ার কারণে এটা সিজনেও লেবু আসতেছে না। তো এটাকে এখন বাঁচাইতে হবে যেভাবেই হোক। এই যে এই গাছটা যেটা আছে, এই গাছটাতে আমাকে হচ্ছে বিভিন্ন ডালপালা ছেটে দিতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে এইখান দিয়ে আবার ইলেকট্রিক লাইন গেছে, এই যে ইলেকট্রিক লাইন। তো এই ইলেকট্রিক লাইন কিন্তু এটা একদম মেইন লাইন, যেটা বিদ্যুতের খুঁটি থেকে একদম মিটারে গেছে যেটা। তো এই কারেন্টের তারের ভিতর দিয়া এই গাছটা কাটতে হবে, আর নয়তো কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো বেশ সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই যে এখানে আমার ফেভারিট গাছ ছিল, এটা হচ্ছে আমড়া গাছ, কলবের একটা গাছ। এটা একদম সারা বছর আমরা হইতো, একদিক দিয়া হচ্ছে আমরা হইতো, আরেক দিক দিয়ে আমলার মুকুল বের হইতো। তো এই গাছটার এখন খুবই নাজেহাল অবস্থা। এর কারণ হচ্ছে এই গাছটা ছিল ওই পাশে, ওই যে আমার বিল্ডিংটা যেখানে হয়েছে ওইটা, এই গাছটা ছিল ওইখানে। কিন্তু ওই বিল্ডিংটা করার পরে জায়গার সংকটের কারণে এটা হচ্ছে আমি এখানে লাগাইতে বাধ্য হই। আর এইটা এখন যে এখানে আছে, যার কারণে এটাতে রোদ লাগে না। আর রোদ না লাগার কারণে গাছ অনেক চেষ্টা করছে বড় হওয়ার। এই যে গাছ কিন্তু বড় হচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে গাছে কোনো ফল নাই। এই যে একটু বড় হয় আর হচ্ছে ডালা, গাছের ডাল হচ্ছে মারা যায়, যার কারণে এটাতে এখন কোনো ফল নাই। আর এর মূল প্রবলেম হচ্ছে সে এখন অন্ধকারে পড়ে গেছে। আর এই যে আরেকটা গাছ, এটা হচ্ছে মরিচ গাছ। এই যে মরিচ গাছটা লাগানো হয়েছিল এই ড্রামের মধ্যে, কিন্তু প্রবলেম হচ্ছে এইটাও অন্য আরেক গাছের নিচে। ওই যে এখানে যে গাছটা, এটা হচ্ছে জলপাই গাছ। এই জলপাই গাছের নিচে হচ্ছে এই মরিচ গাছটা। এর কারণে একটা গাছ যখন রোদ না পায়, সে কিন্তু অনেক লম্বা হইতে থাকে আস্তে আস্তে। সে চেষ্টা করে যে উপরে নি কোনো রোদ তোদের ব্যবস্থা আছে, এই জন্য এই গাছটা কিন্তু অনেক বেশি লম্বা হয়ে গেছে। দেখেন গাছটা একদম নিজের ভার বহন করতে পারতেছে না, তাকে খুঁটি দিয়ে রাখা হয়েছে। কিন্তু এই গাছটাতে তেমন কোনো ফলন নাই। অথচ আমার ছাদের মধ্যে যে গাছটা আপনাদেরকে আমি দেখিয়েছি, ওটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আছে, গাছ অনেক ছোট। আর এই যে এই জলপাই গাছটাতে এবারের মতো প্রথমবারের মতো হচ্ছে ফল আসছে, কিন্তু প্রবলেম হচ্ছে প্রথমবারের মতো জলপাই আসছে এটাতে। কিন্তু প্রবলেম হচ্ছে এইটাতে, আপনাদের যদি দেখাই আমি, এই যে দেখেন, এটা হচ্ছে একটা বল্লার চাক, আমরা যেটাকে বলে হচ্ছে হলদে বলা। এটা কিন্তু অনেক বেশি বিষাক্ত। এর যদি একটা কামড় আপনি খাইতে পারেন, আপনি নিশ্চিত যে আপনাকে হচ্ছে হসপিটালের কাজ লাগে যাবে। তো এই যে এই জলপাইগুলো আসছে, এখন এই জলপাইগুলো যে কিভাবে পারবো এটাই বুঝে উঠতে পারছি না। এই জলপাই গাছে কিন্তু প্রথম জলপাই আসছে, আর এখানেই কই থেকে এই প্রথমবারের মতো তার এখানে এসে বাসা বাঁধতে হইব। বাসা বাঁধছে, এখন এখান থেকে জলপাই পাড়াটা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে। তো দেখা যাক, এটার কোনো না কোনো একটা ব্যবস্থা তো আমরা অবশ্যই করব। আর যারা বলেন যে জায়গা নাই গাছ লাগানোর, তাদের জন্য আমার একটা দেখানোর বিষয় আছে। এই যে দেখেন, একটা জাস্ট কি এটা একটা ব্যাগ, এই যে একটা ছোট্ট ব্যাগ দেওয়া খুব বেশি বড় না। এই ছোট্ট একটা ব্যাগের মধ্যে কিন্তু গাছ আছে কয়টা, এই যে বড় যে গাছটা, এটা হচ্ছে একটা করলা, ঠিক আছে, করলার গাছ। আর যে পাশে যেগুলো আছে, একটা দুইটা তিনটা
এই 3টা হচ্ছে শিম গাছ। আপনি দেখেন যদি এই করলা গাছ এবং শিম গাছের যে ফলন, আপনি অবাক না হয়ে পারবেন না। এই যে দেখেন কি পরিমাণ হেলদি শিম গাছ, আর এই যে করলা গাছ এই দিক দিয়ে হচ্ছে একদম যতটুক টিয়ে দেওয়া হয়েছিল, কি বলে ওই যে বাঁশের যে জিংলা টিংলা এগুলা দেওয়া হয়েছিল, ওই সবগুলা সে হচ্ছে অতিক্রম করে একদম বাইরে বেরিয়ে চলে আসছে। এখন এগুলার মধ্যে ফলন কিরকম হয় প্রশ্ন করতে পারেন। এই যে দেখেন করলার সাইজ, এই সাইজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই গাছে করলার কি পরিমাণ করলা হয়। এটা কিন্তু এখনো বড় হয় না, এটা আরো বড় হবে, তারপরে এটা হচ্ছে খাওয়ার উপযোগী হবে। এটা এখন মিডল পর্যায়ে আছে, এটা আরেকটু বড় হবে, তারপরে নিয়ে যাওয়া হবে। তো এইরকম করলা কিন্তু গাছ থেকে আমরা প্রতিনিয়তই পারছি, যে 2-1 দিন পর পরে এই গাছ থেকে হচ্ছে, ওই যে আরো ছোট ছোট আছে হচ্ছে, তো 2-1 দিন পরে পরেই আমরা এই গাছ থেকে করলা নিয়ে যাচ্ছি পেরে। এই যে এইখানে দেখেন ওই পাশের করলা গাছ, একদম এই পাশের যে চাল আছে এই চালটাও পুরোটা একদম ভরে গেছে। আর এই যে এইখানে হচ্ছে ছোট একটা করলা, কিন্তু এর ভিতরে যদি আমি দেখাইতে পারি আপনাদের, এই যে দেখেন এই করলার যে সাইজ, এটা উপরে আছে এই জন্য বুঝতে পারছেন না, এটার সাইজ বিশাল বড় সাইজ। তো যারা বলেন যে হচ্ছে জায়গা নাই গাছ লাগানোর জন্য, তো তাদেরকে আমি সাজেশন দিব এটাই, যে আপনার নিচের মাটি যদি খারাপও থাকে, সেখানে ছোট্ট একটা ব্যাগের মধ্যে আপনি হচ্ছে একটু মাটিটা তৈরি করে একটু জৈব সার বলেন, যদি জৈব সার দেওয়ার সুযোগ না থাকে তাহলে রাসায়নিক সার দিবেন, কিছু করার নাই। আমরা অবশ্য শুধু জৈব সার ইউজ করছি। তো একটু জৈব সার দিয়ে আপনি গাছটা লাগিয়ে দেন, সেই গাছটা মাটিতে রাখতে পারলে সবচেয়ে ভালো, কারণ ওই গাছটা শিকড় তারপরে মাটিতে ঢুকে আশেপাশের মাটি থেকে আপনার খাদ্য সংগ্রহ করে। যদি সেটা সুযোগ না থাকে তাহলে ছাদের মধ্যে আমি যেভাবে লাগিয়েছি ওইভাবে আপনারা করতে পারেন, তবে ওইখানে একটু খাবারটা বেশি দিতে হবে। আমি এখানে অনেকগুলা করলা দেখতে পাচ্ছি, ছোট বড়, তার মানে আগামী 1 মাস আমরা এখান থেকে করলা একদম রেগুলার খাইতে পারবো। তো এখন আমার কাজ হচ্ছে এই গাছটার ডালপালা ছেটে দেওয়া, কিন্তু এটা হাই রিস্কে আছে, কারণ এখানে হচ্ছে ইলেকট্রিকের যে লাইনটা আছে এই লাইনটাকে অ্যাভয়েড করে এই গাছের ডালগুলা ছাড়তে হবে। এটাই হচ্ছে এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ। তো আমি এখন এটাই করতে যাচ্ছি। বাচ্চাদের হচ্ছে বিশাল একটা বাইল দিছি, তারা এই জায়গাটা একদম নষ্ট করে ফেলছে, এই জন্য এদেরকে বলছি যে তোরা খেলবি ভালো কথা, তাহলে এক কাজ কর, তোদের বাড়ির এটার উঠান বানা, আর এই যে এইসব জায়গায় তোরা করছো সেটা সমান করে রাখ, তাহলে উঠানটা সুন্দর হইব। এই জন্য তারা যে দেখেন সবাই কাজ করতেছে। তো বাচ্চাদেরকে হচ্ছে এইভাবে বিভিন্নভাবে হচ্ছে ইনিয়ে বিনিয়ে কাজ করাইতে হয়। এখন এই জায়গাটা আমার পরিষ্কার হয়ে যাবে, এবং এই যে তারা গর্ত করছে সব ঠিক হয়ে যাবে। আমি আস্তে আস্তে বলছি, এই কারণ হচ্ছে যে ওরা ওই পাশে দ্রুত কাজ করতেছে, ওরা যদি আমার এই কথাটা শুনে ফেলে তাহলে আর করবে না। আমাকে হচ্ছে গাছে ওঠার মতো বয়স তো আর নাই এখন, এই জন্য এই মই ব্যবহার করতে হয়। হ্যাঁ দুর্বল হয়ে গেছি, শরীরে শক্তি নাই। বাচ্চাদের কাজে লাগাই দিয়ে আসছি, বিশাল একটা ভাই দিচ্ছি এদেরকে, যে বিভিন্ন জায়গায় তারা বালি উঠায় গর্ত বানায় ফেলছে। তো ওদেরকে বলছি যে কাজ কর, তোরা সবার বাড়িতে তো উঠান লাগে, তোর উঠান কই, তোর কিন্তু উঠান নাই, তাহলে এই জায়গাটা সমান করে দে, যা ময়লা টলা আছে সব পরিষ্কার করে ওই জায়গাটা সমান করে দে। তারা এখন ওই কাজই করতেছে, সমান করে তাদের বাড়ি উঠান বানাইতেছে। আর বিষয় হচ্ছে যেহেতু ইলেকট্রিক তার আছে, এই জন্য আমি চাইলেও এখানে হচ্ছে দা দিয়ে কাটতে পারবো না, এই জন্য আমি বিকল্প পদ্ধতি করাত নিয়ে আসছি। দা দিয়ে করতে যাই তাহলে প্রবলেমে পড়বো। করাতের বিষয়টা হচ্ছে কাজ না করতে করতে এগুলার ধার একদম শেষ। এখন যেটুক যায় এটুকু হচ্ছে শরীরের উপর দিয়ে যায়, আর মানুষও তো বিশাল লম্বা, এই জন্য সবকিছু নাগালও পাই না। এই যে ইলেকট্রিকের তার, ঠিক আছে, এই যে এই তার, এটার জন্য হচ্ছে প্রবলেম, দা ব্যবহার করতে পারবো না, এই জন্য করাত দিয়ে করতে হবে। ও মাই গড, গাছ শেষ নাই। গাছগুলা ছাটানোর পরে এই যে একটা ক্লিয়ার ভিউ, এখানে রোদ আসতো না আগে, যার কারণে যে গাছটা আমি আগেই বলছি যে গাছটা রোদ পায় না, সেটা শুধু বড় হইতে থাকে। এই যে লেবু গাছটা রোদের অভাবে সে শুধু 4 সাইড দিয়ে হচ্ছে সানলাইট সার্চ করছে, আর যার কারণে সে শাখা প্রশাখা গুলা
এদিক সেদিকে বৃদ্ধি করে বড় হয়েছে। এখন এই গাছটা সুন্দর করে প্রপার সানলাইট পাবে এবং আশা করছি আমরা এখান থেকে 12 মাস লেবু খাইতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন সবাইকে। আসসালামু আলাইকুম।